আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই যুবকদের জন্য খুবই একদম মনে করেন একদম খুবই ইম্পোর্টেন্ট একটা কথা নিয়ে আসছি। যেটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করব যারা আমার মতো যুবক আছেন। যারা আমার মতো যুবক থাকা অবস্থায় এখনো প্রতিনিয়ত এই ভুলটা করে যাচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ৪ টা মিনিট কিংবা ৫ টা মিনিট আমাকে সময় দেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো যে কিসের জন্য আমি আপনাদের কাছে আজকে এই গুরুত্বপূর্ণ কথাটা নিয়ে আসছি। সেটা হচ্ছে স্বপ্নদোষ। দেখেন আমরা যারা যুবক আছি আমাদের কিন্তু দেখা যায় সপ্তাহে ১ দিন হলেও স্বপ্নদোষ হয় কিংবা কারো হয় ২ সপ্তাহ পর, পর কিংবা কারো মাসে ৩ বার ৪ বার এরকম হয়। স্বপ্নদোষ এটা কিন্তু কোনো খারাপ জিনিস না। এটা হচ্ছে আমাদের একটা ছেলেদের একটা আসলে এটা আমাদের সাথে একটা যেমন মেয়েদের হয় মাসিক, আমাদের হয় স্বপ্নদোষ। স্বপ্নদোষ হওয়ার কারণে যে সমস্যাটা হয়, স্বপ্নদোষটা হয় আনুমানিক আপনার হলো মাঝরাতে যেমন ৩টা, ৪টা, ৫টা এই সময়টা বেশিরভাগ হয় স্বপ্নদোষ। স্বপ্নদোষ যারা দেখা গেছে আমাদের মতো যুবক ভাইদের হয়, আমরা কি করি? আমরা দেখা গেল স্বপ্নদোষ হচ্ছে রাতে, আমরা হয়তো যদি অনেকেই দেখা যায় জিনিসটা অন্য মানে একটু ফিল করে তখন সে সাথে, সাথে গিয়ে হয়তো গোসল করে ফেলে কিংবা পরিষ্কার করে আবার নতুন জামা পরে। আবার অনেকে দেখা যায় ঘুমের ইয়েতে আর আলসামি করে সে ওঠে না। ওইভাবেই ঘুমায়ে যায়, সকালে উঠে সে ফ্রেশ হয়। আর ফ্রেশ হয় রাতে হোক কিংবা সকালে হোক এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যখন স্বপ্নদোষ হয় আমরা কিন্তু গোসল করি। কিন্তু আমাদের উপর যে গোসল ফরজ হয়, ফরজ গোসলটা আমরা কিভাবে করব এটা কিন্তু আমরা কেউ জানি না। অধিকাংশ আমাদের মতো যারা যুবক আছেন তারা স্বপ্নদোষ হলে যে তাদের উপর গোসল ফরজ হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমরা জানি না। আর গোসল ফরজ হইলে কিভাবে ফরজ গোসল করতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। না জানার কারণে কি হয় আমরা নরমালি যেভাবে গোসল করি সেভাবে গোসল করে এসে পড়ি। এবং দেখা যায় আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যখন আমি তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন দেখে দিনের পথে আসছি। কিছুটা দিনের খুঁটিনাটি কিছু আমি জানি কিংবা জানার চেষ্টা করি। যখন আমি হেদায়েত ছিল না, যখন আমি দেখা গেল আমার দাড়ি টুপি এগুলো ছিল না, যখন একটু অন্য লাইনে ছিলাম তখন দেখা গেছে আমার স্বপ্নদোষ হইলে আমি কি করতাম? ও হয়তো দেখা গেল ঘুমে আমি আর উঠতাম না। সকালে উঠে গোসল-মোসল করে চলে যাইতাম। আমার এমনও দিন গেছে দেখা গেছিল আমরা তো একটা মুসলমান, আমাদের একটা ইয়ে আছে যে আমরা অ্যা সপ্তাহে সারাদিন নামাজ না পড়তে গেলেও জুম্মার দিন আমরা পড়ি। এটা আমাদের একটা তখন ইয়া ছিল যে জুম্মার দিন নামাজ পড়তেই হবে। দেখা গেল আমার জুম্মার দিন উম স্বপ্নদোষ হইছে মানে রাতে। আমি সকালে কি করছি গোসল করে নামাজ পড়তে চলে গেছি। কি একটা বড় ভুল। এরকম ভুল কিন্তু অহরহ এখনো চলতেছে, এখনো মানুষ করতেছে। এটা একটা কারণ হচ্ছে না জানার কারণে। এই না জানার কারণে কিন্তু আমরা কি পরিমাণ কি ভয়ংকর একটা পাপের ভিতরে লিপ্ত ছিলাম আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যে আমি এখন যেটা জানি যে নাপাক অবস্থায় যদি কেউ নামাজ পড়ে সে কাফের হয়ে যায়। সে ইসলামের খাতা থেকে তার নাম কেটে দেয়। আর তখন আমি দেখেন স্বপ্নদোষ হইছে জুম্মার দিন আমি গোসল করে নামাজ পড়তে চলে গেছি। কারণ ওই যে আমি যদি নামাজ ওই যে বলে ৪-৭ টা নামাজ না পড়লে সে ইসলাম থেকে বাইর হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু আমি জানি। কিন্তু স্বপ্নদোষ হইলে গোসল ফরজ হয়। আর গোসল ফরজ হলে ফরজ গোসল করে তারপরে নামাজ পড়তে হবে। এটা কিন্তু আমার জানা ছিল না। আমার জানা একটাই ছিল যে ওই বিয়ে করলে সহবাস করলে তখন হলো ফরজ গোসল হয়। কিন্তু ওই স্বপ্নদোষ হইলে যে মানে গোসলটা ফরজ হয় সেটা আমার জানা ছিল না। আর না জানার কারণে আমি এরকম দেখা গেছে জুম্মার নামাজ পড়তে গেছি। এরকম অনেক হইছে আমার সাথে এরকম আমার নিজের অভিজ্ঞতা থেকে। এটা আসলে লজ্জার বিষয় না। এটা আমি আমার কাছে এই জিনিসটা মনে হইছে যে এটা আমি আপনাদেরকে জানাই। জানাইলে হয়তো আমার মতো ভুল আপনারা যদি করেও থাকেন ইনশাআল্লাহ কেউ করবেন না। তো তার জন্য বলতেছি যে স্বপ্নদোষ হইলে আমাদের গোসল ফরজ হয়ে যায়। ১ম এ আমরা গোসল করব মানে নরমালি শরীর পানি দিয়ে আমাদের নাপাকি স্থানগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর দেন আমরা যেভাবে ওযু করি, ওযু করে তারপরে আবার আমরা গায়ের ভিতর পানি ঢালবো। তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের গোসলটা ফরজ হয়ে গেল। আর আমরা কি করি নরমালি গোসল করেই চলে যাই মসজিদে। গোসল করে চলে যাই কাজে। কিন্তু আমরা নাপাক থাকলাম। এই নাপাক অবস্থায় যে নামাজ পড়লাম, আমি কিন্তু জানি না, না জানার কারণে কিন্তু আমি হলো এই পাপ করছি। না জেনে পাপ করলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি জেনে পাপ করি সেটা কখনো মাফ করার মতো না। বিশেষ করে যে সমস্যাটার কথা বললাম, এরকম হাজার, হাজার লক্ষ, লক্ষ যুবক ভাই এই সেম একই প্রবলেমে করতেছে একই। জানে না ওই ফরজ গোসল হইছে, নরমালি গোসল করে সে চলে গেছে। নামাজ পড়তে চলে গেছে।
কিন্তু এটা অনেক গুনাহের কাজ, অনেক 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 ভয়ঙ্কর গুনার কাজ, যেটা আমি আপনাদের শেয়ার করলাম। আপনারা আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন কিছুটা হলেও আমি যদি বুঝাইতে পারি, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ ভাই আপনার কথা আমি বুঝছি, কিংবা আমার কথা যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন। আর কেউ যদি নাও বোঝেন অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কিংবা আপনার সব থেকে ভালো হবে আপনি যে আপনার বাসার সাথে যে মসজিদ আছে ইমাম সাহেবের সাথে এই নিয়ে একটা পরামর্শ করলে সে আপনাকে সব থেকে ভালো উত্তম পরিকল্পনা সুন্দর পরামর্শ দিবে। ফরজ গোসলটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফরজ গোসলটা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি স্বপ্নদোষ হয়েছে, আপনার কিন্তু গোসল ফরজ হয়ে গেছে, এটা সবাই মাথা রাখা উচিত, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আসলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সবাই শেয়ার করে দিবেন। আর কেউ যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকেও দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।